হ্যালো ফ্রেন্ড। তো ঘুম, এই ঘুমের সমস্যা অনেকেরই হয়ে থাকে, বা যার যার এখনও হয়নি ভবিষ্যতে হতে পারে। তাই ঘুমের সমস্যা হলে আজকে বলবো কিভাবে রেহাই পাবেন। আজকে 3 ধরনের আসনের কথা বলবো, যেটা করলে আপনাদের ঘুমের জন্য আর ওষুধ না খেলেই চলবে যদি ঠিক মতো করে থাকেন। তো এই আসনগুলি অবশ্যই যদি ভালো করে করেন তাহলে অনিদ্রার সমস্যা দূর হবে। শুধু ডায়েট করলে অনিদ্রার সমস্যা যাবে না, তার জন্য দরকার পর্যাপ্ত পরিমাণে সঠিক নিয়মে ব্যায়াম বা কিছু আসন করা অবশ্যই গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখবেন প্রায় অনেকেরই কম বেশি ঘুমের সমস্যা রয়েছে। সুস্থ জীবনযাপনের জন্য ঘুম অবশ্যই দরকার। প্রতিদিন যদি 6 থেকে 7 ঘন্টা আপনার ঘুম না হয় তাহলে শারীরিক বা মানসিক সমস্যার সৃষ্টি হয়। তাই এত কিছু সমস্যা থেকে রেহাই পেতে কিছু আসন করতে হবে। চলুন, চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে যে আসনটার কথা বলবো সেটা খুবই ইজি, সেটা হচ্ছে শবাসন। অনেকেই জানেন, বাট নিয়মগুলো ভালো করে জেনে রাখুন। চিত হয়ে শুয়ে পা দুটি লম্বা করে ছড়িয়ে দিন। দুটি হাত শরীরের দুপাশে শরীরের সংলগ্ন রাখুন। হাতের তালু শিথিল করে রাখুন এবং চোখ বন্ধ রাখুন। বেশ কিছুক্ষণ করার পর এবারে ধীরে ধীরে উঠে বসুন। এটা করলে আপনাদের মন এবং মস্তিষ্ক খুব শান্ত থাকবে। তাই এটা আপনারা বুঝতে পারলেন যে শবাসন, এই আসনটা অবশ্যই করতে হবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে বালাসন। এই বালাসনের নিয়মগুলি কী কী? হাত দুটি গড় হয়ে যেরকম প্রণাম করা হয় সেই ভঙ্গিতে একসঙ্গে জড়ো করে সামনের দিকে ঝুঁকে বসুন। এবার ধীরে ধীরে শ্বাস নিন আর ছাড়ুন। কয়েক মুহূর্ত করার পর ধীরে ধীরে উঠে বসুন। এটা করলে দেখবেন নামাজ পড়ার মতো যে ভঙ্গি, সেই ভঙ্গিতে খানিকটা এটা হয়। তাই এটা ভালো করে করবেন। এটা হচ্ছে বালাসন। আশা করি বালাসনটি আপনারা বুঝতে পারছেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে পশ্চিমোত্তাসন। এটাও আপনারা ভালো করে শুনে নিন যে এটা আপনাদের কিভাবে করতে হবে। প্রথমে চিত হয়ে শুয়ে দু হাত মাথার দুপাশে উপরের দিকে রাখুন। পা দুটি একসঙ্গে জোড়া রাখুন। এবার আস্তে আস্তে উঠে বসে সামনের দিকে ঝুঁকে দু হাত দিয়ে দুই পাশে দুই পায়ের বুড়ো আঙুল স্পর্শ করুন। কপাল দু পায়ে ঠেকান। হাঁটু ভাঁজ না করে পেট ও বুক উরুতে ঠেকান। কিছুক্ষণ এভাবে থাকার পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। এটা হচ্ছে পশ্চিমোত্তাসন। আশা করি বুঝতে পারছেন পশ্চিমোত্তাসন আসনটি। তাহলে এই 3টে আসন অবশ্যই আপনাদের ডেলি করতে হবে। একটা হচ্ছে শবাসন, 2 নম্বর হচ্ছে বালাসন, 3 নম্বর হচ্ছে পশ্চিমোত্তাসন। এই 3টে আসন করলে আপনাদের অনিদ্রার সমস্যা অনেকখানি দূর হবে, যদি আপনারা ঠিক মতো এটা করতে পারেন। এছাড়া বলে রাখি, যদি আলাদা কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে ডক্টরের পরামর্শ নিয়ে বা যে কোনো ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে অবশ্যই আসনগুলি করবেন, বা যে কোনো যোগা থেরাপিস্ট তাদের পরামর্শ নিয়ে অবশ্যই আসনগুলি করবেন। তাই দীর্ঘদিন যারা অনিদ্রার সমস্যায় ভুগছেন তারাও নিয়মিত এই আসনগুলি করতে থাকুন, অবশ্যই এর বেনিফিট পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলে যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো থাকলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।